আসন্ন শারদীয় দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে। বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা 9 থেকে 14 দিন পর্যন্ত ছুটি থাকছে। সেই সাথে চাকরিজীবীদের জন্যও থাকছে লম্বা ছুটি। চলুন দেখে নেই কারা কতদিন ছুটি পাচ্ছে। সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো আগামী 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত টানা 10 দিনে ছুটিতে যাচ্ছে। ছুটির শুরুতেই 26 ও 27 সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার থাকায় এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা মোট 12 দিনের নিরবচ্ছিন্ন ছুটি উপভোগ করবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে 28 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর, মোট 9 দিন। তবে ছুটির প্রথম 2 দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা 11 দিন ছুটি কাটাবে। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি বেসরকারি কলেজ এবং টিটি কলেজগুলো। 28 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে সাপ্তাহিক ছুটি সহ মোট 14 দিনের দীর্ঘ ছুটি থাকছে এসব প্রতিষ্ঠানগুলোতে। শিক্ষকেরা 6 অক্টোবর লক্ষ্মী পূজার দিনটিতেও ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে। অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি দফতরগুলোতেও টানা 4 দিনের ছুটি থাকবে। 1 ও 2 অক্টোবর পূজা ছুটির পর 3 ও 4 অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মচারীরাও টানা ছুটি কাটাতে পারবেন।